মঞ্চনাই যেন সঙ্গী, দুষ্কৃতী তাণ্ডবে বাড়ি ঘর ছারখার হয়ে গিয়েছে, লুট হয়েছে গয়না গাটি, টাকা কুড়িও। অভিযোগ, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর আজও সরকারি সহযোগিতা পাননি মুর্শিদাবাদের বেদবোনার মানিক মণ্ডল। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি করা হয়, হিন্দুদের বাড়িঘর বেছে বেছে আক্রমণ করা হয়। কিন্তু এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের বেদবোনা এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত বহু মানুষ ক্ষতিপূরণ পাননি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিক মণ্ডলের বাড়িতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন আমাদের পাড়ারই ছেলেকে যে কটা নাম ছুটে গেছে সেগুলোর নাম তোমরা লিখে নাও। লিখেছেও, আমাদের নামটাও লিখেছি। তারপরে চেক পেলাম না, সেই চেকটা যে পেলাম না, তারপর আমরা বিডিও অফিসে যোগাযোগ করি। আমি রিটার্ন লিখিতও দিই বিডিও অফিসে, দেওয়ার পরে কোনো সদুত্তর আসেনি। এখন পর্যন্ত কোনো চেক পাওয়ার বা চেক আমরা এখনো পাইনি। মানিক মণ্ডলের বাড়ি জুড়ে এখনো পর্যন্ত দগদগে হিংসার ছবি। মানিক মণ্ডলের বাড়িতে বিভৎসভাবে আক্রমণ করা হয়, বাড়ির সমস্ত কিছু তছনছ করা হয়। এখানে দেখতে পাচ্ছি সাইকেল, এই সাইকেল ভাঙচুর করা হয় এবং পুড়িয়ে ফেলা হয়। এর পাশাপাশি এই যে মানিক মণ্ডল হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, এই হাড়িগুলো কিন্তু ভাঙচুর করা হয়। জানালা ভাঙা অবস্থায় পড়ে আছে। বাড়িতে জলের মেশিন পুড়া গেছে, এই যে পাইপ পুড়িয়ে রেখেছে, ফ্যান ট্যান লাইনের কাজ যত ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে। বাড়িতে বাক্সতে যা জিনিস ছিল সব টেনে নিয়ে এনে এখানে আগুন ধরা হয়েছে। তাই আমি 50,000 টাকা রেখেছি, আর ভরি সোনা ছিল, ওগুলো সব লুটপাট করে নিয়ে চলে গেছে। এরপরেও মণ্ডল পরিবার সরকারি সাহায্য পাওয়ার যোগ্য নয় বলে প্রশাসন জানিয়েছে। এমনটাই অভিযোগ করলেন বেদবোনার মানিক মণ্ডল। আমরা যাচ্ছি, ঘুরে আসছি, এখন আর চেক পাওয়া না, চেক যা পাওয়ার যে যুক্ত আছে সে পেয়েছে, আপনি পাবেন না, আপনার যুক্ত নাই চেক পাওয়ার। তিনি এখনো পর্যন্ত ক্ষতিপূরণের চেক পাননি, তাই তার আবেদন অতি শীঘ্রই যেন তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। মুর্শিদাবাদের বেদবোনা থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। উত্তরপত্র বিকৃতি মামলায় বড়সড় সমস্যায় চাকরিহারারা। একাদশ দ্বাদশের চাকরিহারা শিক্ষকদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের দুর্নীতিতে আগেই চাকরি হারিয়েছেন শিক্ষাকর্মীরা। এবার অযোগ্যদের কোপে পড়ে পরীক্ষায় বসার সুযোগটুকুও বন্ধ হয়ে গেল চাকরিহারাদের। ওএমআর শিট বিকৃতি মামলায় বড় মোড়। সুপ্রিম কোর্টের রায়ে আরও বিপাকে চাকরিহারারা। বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে খারিজ একাদশ দ্বাদশের শিক্ষকদের আবেদন। উত্তরপত্রে কারচুপির অভিযোগ, অভিযুক্ত শিক্ষকদের পরীক্ষায় না, নির্দেশিকায় স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। সময় দ্রুত ফুরিয়ে আসছে, বন্ধ হবে বেতন। এই অবস্থায় পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হন একদল চাকরিহারা, কিন্তু সেখানেও খালি হাতেই ফিরতে হলো তাদের। অযোগ্যদের নিয়োগে অংশ নিতে বাধা, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ। বিচারপতি সঞ্জীব খান্নার রায়েই আস্থা। শাসকের দুর্নীতির ফলে চাকরিহারাদের এই দুরবস্থা, স্পষ্ট বার্তা বিজেপির। একবার যে চুরি করেছে তাকে কি আবার চুরি করতে দেওয়া হবে? তাকে আবার বসতে দেওয়া হবে? যারা যোগ্য শিক্ষক, যারা চুরি চিটিংবাজি করেছে এবং বাকিদের চাকরি গেল, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। রাজ্য সরকারের দুর্নীতিতে হকের চাকরি হারিয়ে পথে বসেছে শিক্ষাকর্মীরা। এবার ওএমআর দুর্নীতির কোপে পড়ে নিয়োগের পরীক্ষায় বসার সুযোগটুকুও হারালেন চাকরিহারারা। রিপাবলিক বাংলা। রাজ্য সরকারের দুর্নীতিতে চাকরি খুইয়ে পথে বসেছেন 26,000 শিক্ষাকর্মী। এবার তাঁদের হকের লড়াইকে দিল্লির দরবারে নিয়ে যেতে প্রস্তুত চাকরিহারারা। প্রধানমন্ত্রী মোদীর কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান চাকরিহারারা। ইতিমধ্যেই চাকরিহারাদের প্রতিনিধিরা বিজেপি নেতাদের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দিয়েছেন। 29 মে আলিপুরদুয়ারে আসছেন নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রীর হাতে ওই স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে জানান বিজেপি নেতারা।
ওখানেও কিন্তু শুভেন্দু অধিকারী যে স্যার রয়েছেন ওখানে গিয়েছেন, আরও অনেকে গিয়েছেন, বিজেপির লোক গিয়েছেন, ওখানে কথা হয়েছে, যথেষ্ট সুষ্ঠুভাবেই ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীজির ব্যাপারটা টোটালি আলাদা। উনি কেন্দ্রীয় দিকটা দেখছেন, উনি টোটাল আমাদের ভারতবর্ষের মাথা আমরা বলতে পারি। তা সেখানে একটা সুপ্রিম রায়ের একটা কলমের খোঁচায়, যেখানে আমাদের অনেক ভ্যালিড কারণ আছে, আমরা যোগ্য হিসাবে আমাদের কাছে অনেক নথি রয়েছে যেটার মাধ্যমে আমরা দেখাতে পারি আমাদের চাকরিটা কোনোভাবেই কেড়ে নেওয়া যায় না। সেই জায়গায় সেই প্রতিশ্রুতিটা পশ্চিমবঙ্গের যে আমাদের পর্ষদের মাধ্যমে এসএসসি তথা রাজ্য সরকারের মাধ্যমে যে চাকরিটা আমাদের ছিনিয়ে নেওয়া হয়েছে, কোনো প্রমাণ, কোনো ভিত ওনারা দেখায়নি। সেটার জন্য আমরা প্রধানমন্ত্রী শরণাপন্ন হতে চাইছি। ওনারা আজকে এসেছেন, আমাদেরকে একটা মেমোরেন্ডাম দিয়েছেন। ওনারা প্রধানমন্ত্রীকে সাথে দেখা করতে চান এবং ওনাদের যে ব্যথা আছে, যে দুঃখ আছে, সেটা ওনার সামনে বলতে চান। নিশ্চিতভাবে আমরা, আমাদের জেলা সভাপতি রয়েছেন মিঠু দাস মহাশয়, আমরা কথা বলে এবং আমাদের যারা কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলে যাতে আমরা ওদের সুযোগ করে দিতে পারি, যাতে ওনাদের যে কথা আছে, যে ব্যথা আছে, সেটা প্রধানমন্ত্রীকে কিছু শেয়ার করতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।